11 থেকে 20 ফোরাম ঢাকা মহানগর কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দপ্তর থেকে আগত আমার সহযোদ্ধাবৃন্দ, আপনারা কি ভালো আছেন? আমরা ভালো নাই। মঞ্চে উপস্থিত আছেন কিছুক্ষণ আগে আমাদের দেশ প্রধান রাজনীতিবিদ মাহমুদুর রহমান নাকা ভাই বক্তব্য দিয়েছেন। উপস্থিত আছেন খায়ের আহমেদ ওয়ারিস ভাই, খায়ের আহমেদ মজুমদার ভাই সহ এম এ হান্নান ভাই, লিপিয়া সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শুরু কথা বলতে চাই। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে। পে কমিশনের জরিপের কাজ শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটি সংগঠনের 5 জন প্রতিনিধি হিসেবে পে কমিশনে ডাকা হবে, সেখানে আমাদের মতামত নেওয়া হবে। আমি বলতে চাই, বর্তমান সরকার পে কমিশন আমাদের যুগোত্তর আন্দোলনের কারণে এই কমিশন গঠন হয়েছিল, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি বৈষম্য পাইকারা চলছে, প্রত্যেকটা জরিপে 1:9, 1:8, 1:10 এরকম কোনোভাবে এই জরিপ মেনে নিতে পারি না। কর্মচারীরা 10টি বছর হলো স্কেল বঞ্চিত। আগামী 5 বছর কিভাবে চলবো? আগামী 5 বছর চলতে হলে আমার 15 বছরে 35,000-এর নিচে কোনো বেতন হতে পারে না সর্বনিম্ন। আপনারা কি চলতে পারছেন? 15 দিন চলে না। 1 তারিখ থেকে 15 দিন রাজার হালে চলি, 16 তারিখ থেকে 30 তারিখ বইবানা মানে ডাল ভাতও জুটে না। কথা কি ঠিক কিনা? তাই বলতে চাই, আমার সন্তানের লেখাপড়া, আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এবং যাতায়াত শিক্ষা, এগুলো ভাতার যুগোপযোগী ব্যবস্থা করতে হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী, আপনি জনপ্রিয় একজন মানুষ। সারা বিশ্বের কর্মচারী ট্রেনিং নিয়ে দেখেন, একজন রিক্সা চালক প্রতিদিন 1,000 টাকা করে পায়, অথচ আমরা 175 টাকা দিয়ে 6 সদস্যের পরিবার চলতে পারে। তাই বলবো, অবিলম্বে ডিসেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত করে জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে শরীর কারবানি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে যাবে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ। জয় হোক বাংলাদেশের কর্মচারী ভাই বন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আনোয়ার ইসলাম তোতা ভাই, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি। আজকে রিপোর্টার সিডিটি শফিউল কাদের বিভাগীয় হলে কর্মচারী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত পে কমিশন নিয়ে যে আলোচনা সভা, আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ওয়ারিস আলী এবং অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মচারী ভাই বোনেরা, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক্স মিডিয়া, সবার প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2015 সালে পে কমিশন গঠন হয়েছিল। আজ 2025 সাল, এর ভিতরে 2টা পে কমিশন আমাদের পাওয়ার কথা ছিল। পে কমিশনের ঘোষণা কিন্তু সেটা আমরা পাই নাই। আজকে কর্মচারীরা আমরা হতাশ, আমাদের পিন দেওয়ালে থেকে গেছে। আমরা মনে করি যে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট ডক্টর ইউনূস উনি একজন সজ্জন ব্যক্তি, ওনার কাছে আমাদের দাবি থাকবে যে কর্মচারীদের যে দাবি, সেই দাবি আপনি অতি দ্রুত বাস্তবায়ন করুন। এবং ওয়ারিস ভাইকে বলবো, আরো যদি বড় কোনো পদক্ষেপ থাকে বা নেওয়া যায়, সেগুলোর দিকে আপনি অগ্রসর হন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ভাইরা, আসলে শিশু যেমন না কাঁদলে মা দুধ দেয় না, আমাদের কাটতে হবে। তো আমাদের এখন সময় এসেছে, যেহেতু পে কমিশন গঠন হয়েছে, আশা করি আমরা মাঠে থাকবো এবং মাঠে থেকেই এটা
নিচে যাই এটা হয়ে গেলে তারগুলা গুছাই নিচে চলে এসেন লাইট কাটা দরকার নেই আমাদের প্রতিবেদন ধন্যবাদ আমাদের নবম পেজকে বাস্তবায়ন হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন জনাব মনিরুজ্জামান সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি। ওনাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, কথা শোনার ধৈর্য নাই আমি বুঝতে পারছি। আমার শুধু একটাই দাবি, আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আজকের এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে শুধু একটি কথাই বলবো, আমাদের নবম পে স্কেলে 1:4 ছাড়া আমরা মানবো না, মানবো না, মানবো না। একটাই কথা, জরিপ টরিপ আমরা বুঝি না, আমরা রোড লেভেলে কাজ করি, আমরা শুধু একই অনুপাত 4 বুঝি। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকেন, সার্থক হোক আমাদের আজকের কর্মসূচি। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে হয় না, শর্ট কথাই ভালো শুরু করে মনের মাধুরী মিশায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মাহবুব তালুকদার। জনাব মাহবুব তালুকদার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন মিডিয়া এবং সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার সংগ্রামী সালাম। আপনারা জানেন আমরা গত 19 সাল থেকেই আমাদের দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছি। সারা বাংলাদেশে আমরা 8টি বিভাগে 8টি মহাসমাবেশ করেছি। এরপরে আমরা বাংলাদেশের আনাচে কানাচে থেকে উজ্জীবিত করে নেতাদের ঢাকায় এনে আমরা মহাসমাবেশ করার কথা ছিল। বিষয় সরকারের কারণে আমরা সেই মহাসমাবেশ করতে পারিনি। উপস্থিত নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক কথা বলবেন। আমাদের এখানে আমাদের দ্বিতীয় শ্রেণীর পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপস্থিত আছেন, মিটফোর্ডের মুজাহিদ উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের দ্বিতীয় শ্রেণীর নেতৃবৃন্দ। এবং আমি একটি কথাই বলতে চাই, আমাদের এই আজকের এই আন্দোলন ফেডারেশনের আন্দোলন নয়, এই আন্দোলন সারা বাংলাদেশের আন্দোলন, এই আন্দোলন সারা বাংলাদেশের সকল সংগঠনের আন্দোলন। তাই আমরা আজকে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর পক্ষ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম, তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ শেষ। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দাবি আদায় ঐক্য পরিষদের সাথে যারা দীর্ঘদিন জড়িত ছিলেন, জাতির সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন সংগঠনের সকল নেতা, সবাইকে আবার বাংলাদেশ সংসদীয় বিশ্ব কংগ্রেস সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা সবসময় সরকারের যে বৈষম্য, এই বৈষম্যের জন্য আমরা দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করেছি। আজকে আমাদের
যে বৈষম্য নিরসনকল্পে যে সরকার গঠিত হয়েছে, আমরা প্রায় 1.5 বছর এর মধ্যে নবম পে স্কেল ঘোষণা করেছেন সরকার। আমরা সরকার বাহাদুরকে এই সময়ের মাধ্যমে আমরা বলতে চাই যে এই ডিসেম্বরের মাধ্যমে যেটা সরকারি কর্মচারীদের যে প্রত্যাশা, বহুল আকাঙ্ক্ষিত যে প্রত্যাশা যে নবম পে স্কেল, এটা ঘোষণা করে এই সরকার বাহাদুর যেহেতু সারা বিশ্বের মধ্যে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার নাম রয়েছে, ওনার শ্রদ্ধা রয়েছে, ওনার সক্ষমতা রয়েছে, আমরা আশা করি এই যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যার সহ আজকে যাকে মানে পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির স্যারকে করা হয়েছে, উনি সহ আজকে এই পে কমিশনের প্রজ্ঞাপন ডিসেম্বরের মাধ্যমে করে বাংলাদেশের 18.5 লক্ষ সরকারি কর্মচারীদের যে মনের ঠিকানা, আশার ঠিকানা, আকাঙ্ক্ষার ঠিকানা, এই ঠিকানাগুলো বাস্তবায়ন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আশা, আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব দ্রুতই আমরা অভিষ্ট হব, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবাইকে আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা পূরণের তৌফিক নসিব করুন। ওয়া তৌফিক বিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মেডিকেলে এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত ঢাকা মেডিকেল তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ ভাইকে বক্তব্য রাখার জন্য সংগ্রহ জানাচ্ছি। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি এসেই ঢুকে আমার বক্তব্যটা আসলে একটু প্রস্তুত থাকা দরকার ছিল। তো যাই হোক, আমি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মামুন। আমি সবাইকে এটুকুই আহ্বান জানাই যে আমাদের যে অবস্থা, আমাদের যার যার অবস্থান থেকে যদি এগিয়ে না আসি তাহলে আমাদের এই প্রোগ্রাম সফল হবে না। যেহেতু সামনে পে কমিশন একদম দ্বার প্রান্তে, আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান জানাবো যে আমরা যার যার অফিস থেকে সবাইকে কিভাবে, বিশেষ করে মন্ত্রণালয়ের বাইরে ভিতরে একটা ঐক্য গঠন করে আমরা বড় রকম একটা সমাবেশ কিভাবে করতে পারি, এইটা আমি আজকে যারা নীতি নির্ধারক তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আর একথা সবাই জানে যে আমাদের আজকে কি অবস্থা। আমরা যদি সবাই মাঠে না নামি, আমরা যদি এই পে কমিশনকে যদি আমরা ভালোভাবে প্রেশার না দিতে পারি, আবার যদি কুচক্রের মহলে পড়ে যায়, তাহলে আমরা কোনোদিনই সফল হতে পারবো না। এটাই মনে হয় আমাদের শেষ একটা ভরসা এবং শেষ একটা সময়। আমি মনে করি এখান থেকে গিয়ে আমরা যার যার অবস্থান থেকে যেন আমরা ভালোভাবে পদক্ষেপ নিয়ে সামনে আর একটা ব্যাপক আকারে প্রোগ্রাম করা যায়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য দিয়ে আসছেন বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মীর তরিকুল ইসলাম। জনাব মীর তরিকুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাই বোনেরা, আজকের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে আলোচনা সভা এবং পদযাত্রা, এই পদযাত্রায় যারা বাংলা একাডেমির কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে, বাংলা একাডেমির কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই বোনেরা, যারা অনেক কষ্ট স্বীকার করে আজকের এই নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই সদর ঢাকায় আসছেন, তাদের প্রতিও বাংলা একাডেমির কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সরকার বাহাদুরের কাছে আমার নিবেদন, বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়নের নিবেদন এবং বাংলাদেশের সকল কর্মচারীদের নিবেদন, আমাদের 1:4 এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ করতেই হবে। আমাদের এত কিছু বলার নেই, আপনারা জানেন বাজারে গেলে কি অবস্থায় হয়। 500 টাকার 1000 টাকার নোটটা বাঙালি আর ফেরত আসা যায় না। আমি সরকার বাহাদুরের কাছে অনতিবিলম্বে অনুরোধ করছি, আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করে তারপরে আমরা আশ্বস্ত হবো আপনার কাছে। আমরা চাই অনতিবিলম্বে 2025 জুলাই থেকে যেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা রাস্তায় নেমে বাধ্য হব
কর্মবিরতি দিতে। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। ধন্যবাদ ভাইকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সিদ্দিকুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। সাবেক কলামিস্ট এবং লেখক। সভাপতি, এখন আমি প্রস্তুত না। আমি আপনাদের বাইরে কিছু বক্তব্য রাখবো। আমি একজন অবসরপ্রাপ্ত, 15 বছর আগে অবসর, বর্তমানে পত্রিকার সাথে আমি শুধু অবসরপ্রাপ্ত কিছু কথা বলবো। আমাদের অবসরপ্রাপ্তরা একটা সুযোগ হলো, বিশেষ করে আমার ঢাকা মেডিকেলের নেতা ভাই আছে, আমরা মেডিকেলে চিকিৎসা খাচ্ছি ভাই। এই যে এনে তো ওই যে এখন দায়িত্ব দিয়ে গেছে মোবাইলে, আমি কি করবো? আচ্ছা আচ্ছা, এই যে ব্যবস্থা রাখার জন্য আমরা হাসপাতালে দেখি, শিশু বিভাগ, অনেক বিভাগ আছে, প্রসূতি বিভাগ নাই, আলাদা নাই, আলাদা ভাই সবাই বলে বয়স বাড়ে, আমি আর আপনাদের দাবির সাথে আমরা অবসরপ্রাপ্ত হাউস